বিদেশ থেকে আনা কোনো গাড়ির আমদানি মূল্য ১.৫ কোটি টাকার কম হলেও শুল্ক কর পড়ে প্রায় ১০ কোটি টাকা। এর সঙ্গে আমদানিকারক প্রতিষ্ঠানের বিভিন্ন খরচ ও মুনাফা যোগ হয়ে গাড়িটি বাংলাদেশের বাজারে বিক্রি হয় প্রায় ১২ কোটি টাকায়। তবে আমদানিকারক যদি সংসদ সদস্য হন তাহলে তিনি এই ১২ কোটি টাকার গাড়ি কিনতে পারেন মাত্র ১.৫ কোটি টাকায়। হ্যাঁ, আপনারা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশের সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করতে পারেন। এক্ষেত্রে তারা এই দামের গাড়ি আমদানি করলে ছাড় পান প্রায় ১০ কোটি টাকা। সংসদ সদস্যদের এই সুযোগ দেওয়া শুরু হয় এরশাদের আমলে। ১৯৮৮ সালের ২৪ মে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তারা এরশাদ সরকারের বিভিন্ন নীতি ও আইন বদলে দেয়, কিন্তু শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগটি বহাল রাখে সব সংসদ। এখন সংসদ সদস্যরা ৫ বছরে একটি গাড়ি আমদানি করতে পারেন। দ্বাদশ সংসদ নির্বাচনের পর ৫১ জন সংসদ সদস্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির উদ্যোগ নিয়েছিলেন, ঋণপত্র খুলেছিলেন। তাদের মধ্যে ১০ জনের গাড়ি দেশে এসেছে, ৬ জন গাড়ি খালাস করতে সমর্থ হয়েছেন, আর ৪ জনের গাড়ি খালাস করার আগেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ফলে ৪ সংসদ সদস্যের গাড়ি আটকে দিয়েছে কাস্টমস। এই বিষয়ে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, দ্বাদশ সংসদে হবিগঞ্জ ৪ আসন থেকে নির্বাচিত সৈয়দ সায়েদুল হক এবার সবচেয়ে দামি গাড়িটি এনেছেন। জাপানের টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার FJA 300W মডেলের গাড়ি এটি। কাস্টমসের শুল্কায়নের নথি অনুযায়ী গাড়িটির আমদানি মূল্য দেখানো হয় $১,১১,০০০ বা $১,২৬,০০,০০০। কাস্টমস শুল্কায়ন মূল্য নির্ধারণ করে $১,২৮,০০,০০০ টাকা। এই ধরনের গাড়ির শুল্ক হার ৮২৬.৬০%। এই হিসাবে শুল্ক কর আসে ১০ কোটি টাকার বেশি। জাপানের ক্রস কন্টিনেন্ট কর্পোরেশন থেকে গাড়িটি আমদানি করা হয়। এটি ২০২৪ সালে তৈরি। সিলিন্ডার ক্যাপাসিটি বা সিসি বা ইঞ্জিন ক্ষমতা ৩৩৪৫। সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক বিদেশ থেকে মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, শুল্কমুক্ত সুবিধা থাকলেও ৬ লাখ টাকা অগ্রিম আয়কর দিয়েছি। দ্বাদশ সংসদের মেয়াদের সময় গত ২০ জুন গাড়িটি খালাস করেছি, তবে এখনও নিবন্ধন করিনি, কারণ আমার পুরনো গাড়িটি বিক্রির পর মালিকানা বদলের প্রক্রিয়া শেষ হয়নি। আমি একটি গাড়িই রাখব। দ্বিতীয় সর্বোচ্চ দামি গাড়ি এনেছেন মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। গত ৩০ জুলাই তিনি গাড়িটি খালাস করেন। তিনি গাড়ি এনেছেন সিঙ্গাপুরের টয়োটা 2শো এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেড থেকে। তার গাড়ির ব্র্যান্ড টয়োটা LC স্টেশন ওয়াগন GRS। গাড়িটির সিলিন্ডার ক্যাপাসিটি ৩৩৪৬। সাকিব আল হাসানের গাড়িটির আমদানি মূল্য দেখানো হয় ১,১৪,০০,০০০ জাপানি ইয়েন বা ১,৬০,০০,০০০ টাকা। এই গাড়িরও শুল্ক হার ৮২৬.৬০%। গাড়িটির শুল্কায়ন মূল্য প্রায় ১,৮০,০০,০০০ টাকা। এই হিসাবে গাড়ির শুল্ক কর আসে ৮,৯২,০০,০০০ টাকা। সংসদ সদস্য হিসেবে শুল্কমুক্ত সুবিধা পেয়েছেন সাকিব আল হাসান। শুধু অগ্রিম কর বাবদ ৫,৩৯,০০০ টাকা পরিশোধ করতে হয়েছে তাকে। কাস্টমস সূত্রের বরাতে দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগের ৩ মেয়াদে অন্তত ৫৭৬টি গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেন সংসদ সদস্যরা। এসব গাড়ির আমদানি মূল্য ৪২৮ কোটি টাকা। গাড়িগুলো সাধারণ মানুষের জন্য আমদানি করা হলে শুল্ক কর দিতে হতো ৩,৫০০ কোটি টাকার বেশি। সংসদ সদস্যরা এই পরিমাণ শুল্ক ছাড় পেয়েছেন। দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIBর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ দেওয়া সম্পূর্ণ অনৈতিক ও বৈষম্যমূলক। তারা রাজনৈতিক বিবেচনায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সুযোগটি নিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এই আন্দোলনের চেতনা কোথাও বৈষম্য থাকবে না। আশা করব অন্তর্বর্তী সরকার সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধার গাড়িসহ সব বৈষম্যমূলক নীতি তাদের সংস্কারের মধ্যে রাখবে।